নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনারী নিয়োগ 2026-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ, অল ওভার ইন্ডিয়া জুড়ে এই নিয়োগটি হচ্ছে। তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো জেলায় বসবাস করো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 12,400-টির ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা দেখা মাত্রই এখানে আবেদন করে দিও। আর যদি তুমি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি তোমার রিলেটিভস, তোমার ফ্রেন্ডদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এখানে আবেদনটি করতে পারে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 অষ্টম শ্রেণী পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে একটি পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনারী সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনারী কার্যকর্মী, যাকে বলা হয় অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার, বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিভিন্ন পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের বয়সসীমা কত থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে মিমো নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া এখানে আরও দুটো পোস্টের জন্যও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এ আবেদনটি করবার জন্য সিলেকশন প্রসেস কী রয়েছে এবং কতগুলো শূন্যপদ রয়েছে। তোমরা দেখো, এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনারী কর্মী এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে অঙ্গনারী সহায়ক বা সহায়িকা বলতে পারো। এখানে সব মিলিয়ে, দুটো পোস্ট মিলিয়ে 7,900টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। আর এই দুটো পোস্টের জন্যই তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস সেম থাকছে। এখানে তোমাদের মেরিট লিস্টের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। মেরিট লিস্টের ওপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য একটা লিস্ট প্রকাশিত হবে। সেখানে তোমাদের যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে। এবার দেখো, অঙ্গনারী যে সুপারভাইজার পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য সারা ভারতবর্ষ, অল ওভার ইন্ডিয়া জুড়ে 4,500টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সামে যারা পাশ করবে তাদের মেন এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন এক্সামের জন্য আমি বই ট্যাগ করে দিচ্ছি, বইগুলোর লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। প্রিলিমিনারি এবং মেন এক্সাম মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই এখানে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে।
এবারে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। WBICDS রিক্রুটমেন্ট 2026 সালে তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার সহ অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য আবেদনটি করতে চাও, তোমরা জেনে নাও এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজার পোস্টটিতে আবেদনটি করবার জন্য তুমি যদি যে কোনো ধরনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানে বাকি দুটো পোস্ট রয়েছে, একটি পোস্ট হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, অন্য আরেকটি পোস্ট হচ্ছে অঙ্গনারী হেল্পার যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয়। এই দুটো পোস্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তুমি যদি অষ্টম শ্রেণী ক্লাস 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। যাদের অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট নেই তারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। প্রত্যেকটা পোস্টের জন্য অবশ্যই কিন্তু তোমাকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য হবে। এবার তোমরা দেখো WBICDS রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী থাকতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। তোমাদের মধ্যে যাদের SC এবং ST কাস্ট সার্টিফিকেটটি রয়েছে তোমাদের এখানে বয়স থাকতে হবে 44 বছরের মধ্যে। তোমাদের মধ্যে যারা OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের বয়স থাকতে হবে 42 বছরের মধ্যে। আর PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আরও অতিরিক্ত বয়সের ছাড় থাকবে, 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমাদের জন্য এখানে কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টে চাকরি পাবে প্রতি মাসে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে সুপারভাইজার পোস্টের জন্য। এর সাথে আবার গ্রেড পে 3,600 টাকা স্যালারির সাথে প্রত্যেক মাসে অ্যাড হবে। তাহলে দেখো তোমরা এখানে প্রত্যেক মাসে 40,000 টাকার উপরে কিন্তু বেতন পাবে শুধুমাত্র এই অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। এবার তোমরা দেখো তোমরা যারা অঙ্গনারী ওয়ার্কার এই পোস্টের জন্য আবেদন করতে চাইছো যাকে সংক্ষেপে AWW বলা হয়। অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী পোস্টের জন্য প্রতি মাসের শুরুতে 12,000 টাকা থেকে 15,500 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। তোমরা দেখো অঙ্গনারী হেল্পার যাকে সংক্ষেপে AWH বলা হয়, অঙ্গনারী হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য প্রতি মাসের শুরুতে 8,250 টাকা থেকে শুরু করে 10,500 টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে তোমাদেরই জন্য বেতন থাকছে। এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আবেদন করবে এখানে কিন্তু তোমাদের আবেদন ফি অর্থাৎ আবেদন মূল্য কিন্তু লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের এখানে 160 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। SC ST PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে কিন্তু কোনো টাকা আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে একটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে psc.wb.gov.in, অন্য আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbicds.in। এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবে। এবার জেনে নেওয়া যাক কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। এবার তোমরা দেখে নাও এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা এখানে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু লাস্ট পেমেন্টটা করতে পারবে। আবেদনটি করবার সময় যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে এডিটও করতে পারবে, কারেকশান উইন্ডো ওপেন হয়ে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এবার তোমরা দেখে নাও এখানে কবে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষার ডেট রয়েছে। 2026 সালের জুন অথবা জুলাই মাসে তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে।
কবে তোমাদের ইন্টারভিউ থাকছে? তোমাদের 2026 সালে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ তোমাদের ইন্টারভিউ থাকছে। আর ফাইনাল রেজাল্ট তোমাদের পাবলিশ হবে 2026 সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাস নাগাদ। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির অপেক্ষা করছিলে, আশা রাখবো তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।